হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফেরদৌস ব্লগ। আজকে আরেকটা ঝটপট রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। এই মজার রেসিপিটি আর কেউ গেস করতে পারবেন এটা কী ছিল? ওকে, চলুন মেইন ইনগ্রেডিয়েন্টসে চলে যাই। কী কী লাগবে? আজকে আমি টুনা ফিশের স্টেক করব। সো সেটার জন্য এই যে একদম মনে হচ্ছে না এটা মাংসের একটা টুকরা, এটা অ্যাকচুয়ালি ফিশ। এটা হলো টুনা ফিশ। টুনা ফিশের বিগ এই যে সাইজটা একদম বিফ স্টেকের মতো লাগছে দেখতে। তা আমি বিগ দুটো স্টেক নিয়ে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর সেটার জন্য আজকে আমার লাগবে সয়া সস। আর সয়া সস এটা টেবিল স্পুন ইউজ করছি আমি। সো আমার 2 টেবিল স্পুন সয়া সস লাগছে আমার 2টা ফিশের জন্য। এখানে সিজমি অয়েল ইউজ করব আমি পুরো 1 টেবিল স্পুন। তারপর আমি অর্গ্যানিক হানি ইউজ করছি, যেটা র হানি, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সল্ট দিয়ে দিলাম, আর এটা ছিল এটা হাফ টিস্পুন ছিল। ব্ল্যাক পেপার লাগবে আমাদের, আমি অর্গ্যানিক ইউজ করছি, এটা দিয়ে দিলাম। 1/4 টিস্পুন ছিল। কেইনি পেপার দিচ্ছি, সেটাও 1/4 টিস্পুন। ঝালটা আপনাদের পছন্দ মতো বেশি কম করে নিতে পারবেন। এটা হলো অর্গ্যানিকের অ্যাভোকাডো অয়েল, আমি এটা দিয়ে দিলাম। তারপর আমি এটা একটু মিক্স করে নিচ্ছি। এটা আমাদের আজকে মেরিনেশনে যাবে। তো এই টুনা স্টেকটা আমি ম্যারিনেট করে রেখে দেব। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, নিয়ে আজকে আমি জিপলকে ম্যারিনেট করে রাখবো। যেহেতু এটা একটু মেসি লাগতেছে, আর আমি প্রথমবার করছি স্টেক, লাইক টুনা স্টেকটা আমি প্রথম করছি। অনেক রান্না করেছি বাট কখনো আমার টুনা স্টেক করা হয়নি। তো আজকে আমি বিফ স্টেক করেছি, আজকে আমি সেভাবেই টুনা স্টেকটা করছি। এটা আমি জিপলকে দিয়ে কভার করে তারপরে জিপটা ক্লোজ করে দিব। দেওয়ার পরে এখানে এইভাবে করলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। আর আমার কাছে লাগছে এটা খুব ম্যাসি হবে, যেহেতু মধু আছে এখানে, একটু স্টিকি হবে। সো জিপলকের ভিতরে সুন্দর করে ম্যারিনেট হয়ে যাবে। তাই আমি ভালো করে একটু ম্যাসাজ করে দিচ্ছি, দুটো ফিশকে ভালো করে ম্যাসাজ করে আমি এভাবে করে রেফ্রিজারেটরে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে হাফ অ্যান আওয়ার করতে পারেন। তো আমি প্যানের মধ্যে কিন্তু কোনো অয়েল দিই নেই, বিকজ আমার এখানে 2 রকমের অয়েল দেয়া আছে। আমি সিজমি অয়েলও ইউজ করেছি, অ্যাভোকাডো অয়েল ইউজ করেছি। আর যেই ম্যারিনেশন করার পরে ব্যাগের ভিতরে যে ছিল ওখানে কিন্তু অয়েল আছে, আমি সেটা দিয়ে দিলাম টপের মধ্যে। তারপর আমি মিডিয়াম হাই হিটে আমি রান্না করছি। আপনার প্যান দেখে বুঝতে পারছেন এটা হলো আমার কাস্ট আয়রন, এটা লোহার তাওয়া। তো এগুলোতে স্টেকগুলো কিন্তু খুব মজা হয়। তা আমি একটু পরপর আমি উলটপালট করে দিয়ে দিচ্ছি, বিকজ আমি চাচ্ছি না পুরোটা একদম বার্ন হয়ে যেতে। জাস্ট খুব সুন্দর একটা কালার আসতেছে। এটা কিন্তু হানি আর কেইনি পেপার এগুলোর জন্য কিন্তু খুব সুন্দর কালার এসছে। আর দেখুন সয়া সসটা একদম গ্লেজ হয়ে জুসি হয়ে গিয়েছে। তো আমি টোটাল লেগেছে আমার 15 থেকে 20 মিনিটের মতো। লাস্টে আমি লো ফ্লেমে রান্না করেছি, বিকজ বার্ন হয়ে যাবে। সো আমি এটা এখন স্লাইস করে একটু দেখাই কেমন সফট আর জুসি হয়েছে। আমি অনেক এক্সাইটেড আপনাদের সাথে, বিকজ এইটা আমার ফার্স্ট করা টুনা স্টেকটা, আমি আগেই বলেছি। আর আমি একটু সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি টুনা ফিশের অনেক কাবাব করেছি, কিন্তু এরকম ফ্রেশ মাছ আমার খাওয়া হয়নি। সো আলহামদুলিল্লাহ, দেখে অনেক সুন্দর লাগছে। আর এই যে হানি আর গুলোর গ্লেজ যে গ্লসিটা না, ও এটা হলো আমার বাগানের লাস্ট পেঁয়াজ পাতা, সেটা একটু গার্নিশ করে দিচ্ছি উপরে, দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু আমার স্পাইসি অত ইউজ করা হয়নি, আপনারা চাইলে এক্সট্রা স্পাইস করে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম লাইমটা কিন্তু ফিশের সাথে খুব যায়, লেমন আর লাইম, বাট লাইমের ফ্লেভারটা অনেক ভালো লাগে। লুক অ্যাট দিস ডিলিশিয়াস। অফ, মেহমান আসলে এরকম একটা
যখন আপনার আইটেম থাকবে টেবলে ইজ লাইক এ মাউথ ওয়াটারিং। সো আমি একটু কেটে দেখাই এই ফিশটা কত জুসি আর টেন্ডার হয়েছে, আমি একটু দেখাই। আই ক্যান নট ওয়েট টু ট্রাই। সো আমি একটু কেটে দেখাচ্ছি। লুক অ্যাট দিস বিউটি। একটু লাইম স্কুইজ করে নেই, এটা রেডি করছি একজনকে টেস্ট করা। সেটা হলো আমার জান বাচ্চা, আমার ছেলেটা বসে আছে। স্মেল, ও কিছু একটা খাচ্ছিল, আমি ওকে ডেকে এনে টেস্ট করাচ্ছি। ও বলতেছে মাম্মা স্মেল সো ডিলিশিয়াস। আর আমারটা আমি ট্রাই করছি সিরাচা হাট সস দিয়ে। ও হাট সস ছাড়া তো এটা খাওয়াই যাবে না। সো ভালো থাকবেন সবাই, জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর এই টুনা স্টেকটা আসলেই অসাধারণ হয়েছে। আমার এখন প্রতি একদিন পর পর এটা করা হচ্ছে বিকজ বাচ্চারা খুব পছন্দ করেছে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। যারা ইউটিউব থেকে দেখছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।